আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আজকে আমি দ্বিতীয় অধ্যায় স্কেলার রাশি, ভেক্টর রাশি সম্পর্কে কিভাবে মনে রাখা যায় সহজে এইগুলো সেটা আমরা শেখাবো, আর মৌলিক রাশি সম্পর্কে। তো আমরা জানি যে প্রথমে দেখো, প্রথম অধ্যায় মৌলিক রাশি আছে। আমাদের মৌলিক রাশি কয়টি? 60টি। মৌলিক রাশি কয়টি? 60টি। তো আমরা জানি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। কিন্তু অনেকে হয়তো আমরা এই মৌলিক রাশি আবার স্কেলার রাশি অনেকে আমরা হয়তো ভুলে যাই অনেক সময়। তা আমি একটা কৌশল বলবো, এই কৌশলে সহজেই মৌলিক রাশিগুলো তোমরা মনে রাখতে পারবা। দেখো, আমি একটা বাক্য লিখি, সততা যেন ভোরের প্রদীপ, দিনের আলো। তাহলে আমরা এই বাক্যটা দিয়ে আমি তোমাদের যে মৌলিক রাশি আছে 60টি, সেই 60টি নির্ণয় করব। আমরা স দিয়ে, দেখো স দিয়ে আমরা সময়, স দিয়ে আমরা সময় বোঝাই। তারপরে দেখো তয়কায় তা দিয়ে আমরা তাপমাত্রা, তাপমাত্রা। ভ দিয়ে দেখো ভর। তারপরে দেখো সময়, তাপমাত্রা, ভর। এরপর আমার তারপরে আছে পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এই দেখো, এটা দ্বারা আমি বোঝাচ্ছি দীপন তীব্রতা। প দিয়ে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। আমাদের কি হলো? সময়, তাপমাত্রা, ভর, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। তারপরে এই দ দিয়ে দেখো দৈর্ঘ্য, তাহলে আমাদের কি হলো? দেখো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। আর আছে তড়িৎ প্রবাহ। এই যে প্রতে আমরা এই শুধু এটাতে আমি বোঝাবো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। তাহলে আমরা দেখো, আমরা মৌলিক রাশি যে 60টি, সেই 60টি আমরা নির্ণয় করতে পারছি একটা বাক্যের মাধ্যমে। তাহলে আমরা বাক্যটা কি বলতো? সততা যেন ভরের প্রদীপ, দিনের আলো। তাহলে আমরা সততার স দিয়ে আমি বলতেছি সময়, তয়কায় তা দিয়ে তাপমাত্রা বোঝাচ্ছি, ভয়ঙ্করের ভো দিয়ে ভর, প্রতে তড়িৎ প্রবাহ, দয়লেশে দীপন তীব্রতা, পতে পদার্থের পরিমাণ, আর দতে বোঝাচ্ছি দৈর্ঘ্য। শুধু আমাদের এই 60টি মৌলিক রাশি, মৌলিক রাশি আমাদের এককগুলো শিখতে হবে। এককগুলো, তাদের প্রতীক, এগুলো তোমাদের বহু নির্বাচনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতা ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তো এগুলো আমরা শিখবো, যে এককগুলো শিখবো, নামগুলো শিখবো। এখন আমাদের অনেকেই আমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশিতে যে দুটিকে এক করে ফেলি, উদাহরণগুলো আমরা আলাদা আলাদা করতে পারি না। তখন কোনটা বহু নির্বাচনের ক্ষেত্রে কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি, এখানে আমাদের একটু সমস্যা হয়। তাহলে দেখো, এই যে 60টি আমাদের মৌলিক রাশি, এরা সবাই স্কেলার রাশির ভিতরে পড়বে। এছাড়াও অতিরিক্ত আরো কিছু স্কেলার রাশি আছে, সেগুলো আমরা আজকে শিখব।
দেখো স্কেলার রাশি, স্কেলার রাশি কাকে বলে? আচ্ছা, স্কেলার রাশির আগে আমি রাশি বলি। রাশি কি? আমাদের বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি, যা পরিমাপ করা যাবে না তা রাশি না। আমি ওজন পরিমাপ করতে পারি, কোনো একটা পদার্থের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করতে পারি, তল পদার্থের পরিমাপ করতে পারি, আমি পরিমাপ করতে পারি নাকি সেটা রাশি হবে না। দেখো আমি কিন্তু ভালোবাসা, ঘৃণা, অনুভূতি, এরকম মা তার দুটো সন্তানকে কাকে কতটুকু ভালোবাসে এরকম কোন যন্ত্র আবিষ্কার হয়নি যে হাতের মধ্যে বা কোনো কিছু একটা তাকে পরিয়ে দিলে কতটুকু ভালোবাসা পরিমাপ করা যায় না, তাহলে এটা রাশি হবে না। তাহলে আমাদের রাশি কি? যে সকল যা কিছু আমরা পরিমাপ করতে পারি, তুমি যা কিছু পরিমাপ করতে পারবা তাই রাশি। তাই স্কেলার রাশি কি? যে সকল রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশনার প্রয়োজন হয় না, শুধু মান প্রয়োজন হয়। দেখো আমি 60টি মৌলিক রাশির সময়, তারপরে দৈর্ঘ্য, যদি বলা হয় সময় একক সেকেন্ড, এই ক্ষেত্রে আমার দরকার নাই সে কোন দিকে আছে, উত্তর না দক্ষিণ, পূর্ব না নিচে, এই ক্ষেত্রে আমার দিক নির্দেশনার কোনো প্রয়োজন হবে না। এই জন্য এটা হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশিকে সম্পূর্ণ মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশনার প্রয়োজন হয় না, কি রাশি বলা হয়? স্কেলার রাশি বলে। তাহলে স্কেলার রাশি দেখো আমি আগে যে 7টি মৌলিক রাশি 7টি হবে, এর সাথে সাথে তোমার দূরত্ব, দ্রুতি, কাজ, ক্ষমতা, শক্তি, কাজ, ক্ষমতা, শক্তি। এখানে অনেকেই এই কাজ, ক্ষমতা, শক্তিকে এক করে ফেলে, এটা অনেকে ভাবে এটা মনে হয় হয়তো ভেক্টর রাশি, কিন্তু এই তিনটাও কি আমাদের কি রাশি বলতো? স্কেলার রাশি। যদি এখানে আমি একটা বাক্য লিখি, বিকাশে দৈব ক্ষমতা দুর্দিনে ভাসাল। আমরা আগে তো ওই বাক্য দিয়ে নির্ণয় করছি বিকাশ, বিকাতে আমাদের কাজ বোঝায়, আর এই নিশ্চিতের শক্তি বোঝায়, আর ক্ষতে ক্ষমতা বোঝায়। এখানে আরো বাক্য আছে, দতে দৈর্ঘ্য, ভতে ভাসালো, সতে সময়, এগুলো তো আমরা আগে একটা বাক্য ধারা নির্ণয় করছি। বাকি আমরা এই তিনটা শুধুমাত্র এখান থেকে নিতে পারবো। সেটা হচ্ছে বিকাশে দৈব ক্ষমতা দুর্দিনে ভাসালো, বিতে বয়স্ক বিকাশতা কাজ বোঝাচ্ছে, সেটা শক্তি আর ক্ষমতা তো আছে। তাহলে আমাদের স্কেলার রাশির মধ্যে আগের আছে কতটি, আর দুতে তোমার দূরত্ব, তাহলে আমরা স্কেলার রাশি কি পাইলাম? আগে 60টি, আর এখানে আমাদের কাজ, ক্ষমতা, শক্তি। তোমাদের দেখো দৈর্ঘ্যতে আমি দূরত্ব বোঝাচ্ছি। তাহলে আমাদের স্কেলার রাশির মধ্যে কি কি পড়লো? আগের মৌলিক রাশি আছে 60টি, আর এখানে আমি নতুন করে দূরত্ব, কাজ, শক্তি, ক্ষমতা। তাই স্কেলার রাশিগুলো আমি একবার আবার বলে ফেলি, দেখো মনে রাখবার সমস্যা সবসময়ের জন্য। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। তারপরে আছে দূরত্ব, দ্রুতি, কাজ, ক্ষমতা, শক্তি। এগুলো সব আমাদের কি রাশি? স্কেলার রাশি। আর প্রথম যে শাখা ওটা হচ্ছে মৌলিক রাশি। এগুলো আমাদের সবারই এককগুলো শিখতে হবে। ভেক্টর রাশি দেখো, বাকিগুলো স্কেলার রাশি যদি আমি শিখতে পারি তাহলে বাকিগুলো আমাদের ভেক্টর রাশি। তারপরে ভেক্টর রাশি আমাদের কি কি আমি লিখে দিচ্ছি এখানে। ভরবেগ, ভর, বেগ, বেগ, ত্বরণ, মন্দন, তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা।
এখানে একটা বিষয় খুবই খেয়াল করবা সবসময়ের জন্য। আমি আগে স্কেলার রাশির মধ্যে আমি দিয়েছিলাম তড়িৎ প্রবাহ আর দীপন তীব্রতা, কিন্তু এখানে একই রকম দুটো শব্দ কাছাকাছি, কিন্তু সেগুলো আবার ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা, এখানে অনেকেই ভুল করে, মানে এই চারটাকে, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ আর একটা হচ্ছে দীপন তীব্রতা, এই দুটো হচ্ছে স্কেলার রাশি এবং মৌলিক রাশি, কিন্তু অনেক আবার এই একই রকম শব্দ দেখো প্রায় কাছাকাছি। ওইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, আর একটা হচ্ছে দীপন তীব্রতা, এটা হচ্ছে তড়িৎ তীব্রতা। এই দুইটা হচ্ছে কি রাশি বলতো? ভেক্টর রাশি। এগুলো তোমরা একটু খেয়াল করবা, এই দুইটাকে বিষয়, আর এগুলো আমাদের কিসের মধ্যে পড়ে? ভেক্টর রাশির মধ্যে পড়ে। এখন আমি তোমাদের একটু সংজ্ঞায় যাব। দেখো কয়েকটা দূরত্বর নিচে আমি একটা জিনিস লেখো, দেখো দ্রুতি, আর এই পাশে আমি লিখি সরণ, বেগ, ত্বরণ। আচ্ছা দেখো, এই বাম পাশে গুলো আছে স্কেলার রাশি, আর এটা হচ্ছে ভেক্টর রাশি। এটা হচ্ছে কি রাশি? বাম পাশে গুলো স্কেলার রাশি, ডান পাশে গুলো আমাদের ভেক্টর রাশি। তাহলে আমি একটা সংখ্যা থেকে আমি সবগুলো সংখ্যায় আসবো পরপর পরপর। শুধুমাত্র যদি আমি একটা সংখ্যা মনে রাখতে পারি, বাকিগুলো আমার এমনিতেই হয়ে যাবে সংখ্যাগুলো। দেখো তাহলে আমি দূরত্ব কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে কি বলা হয়? দূরত্ব বলে। অথবা পরিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে কি বলা হয়? দূরত্ব বলে। তাহলে একটা সংখ্যা আমি শিখলাম, একটা থেকে আমি সবগুলো দেবো। দেখো সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন, আমি এখন এখানে আছি বর্তমান, আমি যদি সময় 1 সেকেন্ড পর যদি আমি একটু সামনে চলে আসি, তাহলে অবশ্যই আমি যতটুকু সময়ের সাথে আমার অবস্থান পরিবর্তন হচ্ছে ওই জায়গা থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার দূরত্ব। এখন এই সময়ের সাথে কোনো বস্তু অবস্থান পরিবর্তনের হারকে দূরত্ব বলে। দূরত্ব আর সরণ একই জিনিস, এটা হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। তাই দূরত্ব সময়ের সাথে যদি আমি সামনের দিকে দেখাম 1 সেকেন্ড পর, যেটাই হোক সেটা হচ্ছে আমার দূরত্ব। আর সরণের সংজ্ঞা সে একই হবে, শুধুমাত্র ওই যে সংজ্ঞাটা বলেছিলাম তার আগে নির্দিষ্ট দিকে, শুধুমাত্র নির্দিষ্ট দিকে বললেই সরণের সংজ্ঞা হয়ে যায়। সময়ের সাথে কোনো বস্তু অবস্থান পরিবর্তনকে যেমন দূরত্ব বলে, নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তু অবস্থান পরিবর্তনকে সরণ বলে, শুধু নির্দিষ্ট দিকে। আর এখানে শুধুমাত্র হারটা যোগ করবে, সংজ্ঞার সাথে শুধুমাত্র হার যুক্ত করলেই আমার কিন্তু দূরত্ব সংজ্ঞা হয়ে যায়। যেমন এখানে বলছেন সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে কি বলা হয়? দূরত্ব বলে। আর এখানে সময়ের সাথে কোনো বস্তু অবস্থান পরিবর্তনের হারকে কি বলা হয়? দ্রুতি বলে। এখন আমি এখান থেকে যে আমি সামনে গেলাম, এটা হচ্ছে আমার দূরত্ব, আর কতটুকু সময় আমার লেগেছে ওই সময় দ্বারা যদি আমি ভাগ করি, ওটা হচ্ছে আমার দ্রুতি। জাস্ট আমি যতটুকু অতিক্রম করছি ওইটা হচ্ছে দূরত্ব, আর অতিক্রম করতে আমার যে সময়টা লেগেছিল ওই সময় দিয়ে যদি আমি ভাগ করি, ওইটা হচ্ছে আমার কি? দ্রুতি। দেখো তাহলে নিচে আমি প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটাকে শুধুমাত্র তার নিচে একটা সময় দিয়ে ভাগ করে নিচে সংখ্যাটা হয়ে যাচ্ছে। তাহলে দূরত্ব সমান সমান দ্রুতি সমান সমান দূরত্ব ভাগ সময়। দেখো এখানেও তাই, বেগ সমান সমান উপরে যে সংখ্যা থাকবে তাকে সময় দ্বারা ভাগ করলে আমার বেগের সংখ্যা, সরণ বাই সময়। দেখো ত্বরণটা আমার একই, বেগ বাই সময় বা বেগের পরিবর্তন ভাগ সময়। তা ত্বরণটা হচ্ছে অসমবেগের পরিবর্তন ভাগ সময়। তা বেগ বাই ত্বরণ সমান সমান বেগ বাই সময়ও লিখতে পারো, বা অসমবেগের পরিবর্তন ভাগ সময়ও লিখতে পারো। অসমবেগের পরিবর্তন বা সময়। আমি অসমবেগ লেখার একটা কারণ আছে, আমি যদি বেগ একই থাকে, যদি সমবেগে যায় তখন ত্বরণ শূন্য হয়ে যায়। বেগ বাই সময়, ত্বরণ বেগ বাই সময়, ঠিক আছে, কিন্তু আমার যদি বেগটা সমবেগে যায়, বেগের মান আদি বেগ এবং শেষ বেগ যদি একই হয়, সেই ক্ষেত্রে আমার ত্বরণটা শূন্য হয়ে যাবে, তখন ত্বরণ থাকবে না। এই জন্য অসমবেগের পরিবর্তন ভাই সময় আমি লিখেছি। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু যদি আমি সিরিয়ালটা মনে রাখি, আমার সংখ্যাগুলো এমনিতে হয়ে যায়, খালি সিরিয়ালটা। এটা হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। আমি যদি এই সংখ্যাটা মনে রাখি, সময়ের সাথে কোনো বস্তু অবস্থান পরিবর্তনকে দূরত্ব বলে, আর এখানে যদি নির্দিষ্ট দিকে সময়ের সাথে অবস্থান পরিবর্তনকে সরণ বলে।
এখানে আমি ঠিক নিচে এসে বলবো যা বলেছিলাম তার সাথে খালি হার যুক্ত করবো। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আর স্মরণের নিচে আমার কি আছে, বেগ আছে। দেখো বেগটাও নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তু অবস্থান পরিবর্তনকে কি বলা হয়, স্মরণ বলে। আর এখানে লাগবে নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তু অবস্থান পরিবর্তনের হার। এই উপরের সংখ্যার সাথে শুধুমাত্র আমি হার কথাটা যুক্ত করছি, যুক্ত হইলে আমার বেগ হয়েছে। আর ত্বরণ কাকে বলে, অসম বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ বলে। অসম বেগের পরিবর্তনের হারকে আমাদের কি বলা হয়, ত্বরণ বলে। তারপরে আমাদের আমি যদি দেখো তাহলে আমি যদি একদম সাদামাটা একটা সংজ্ঞা দেই একটু মনে রাখার জন্য সহজভাবে, দ্রুতের হারকে দ্রুতি বলে, একদম মনে রাখার জন্য সাদামাটা হবে। স্মরণের হারকে বেগ, আর অসম বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। মনে রাখার জন্য সব সময়ের জন্য যখন মনে রাখবা তখন দেখবা দ্রুতকে সময় দ্বারা ভাগ করলে দ্রুতি পাবো, স্মরণকে সময় দ্বারা ভাগ করলে বেগ পাবো, আর বেগকে যদি আমি সময় দ্বারা ভাগ করলে আমি ত্বরণ পেয়ে যাব। তারপরে তোমরা এই যে সংজ্ঞাগুলো সহজে মনে রাখতে পারবা, আমি তোমাদের যেভাবে বুঝিয়েছি তোমরা এগুলো বাসায় তোমরা এইগুলোর সংজ্ঞাগুলো লিখবা, লিখে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে। সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করছি।